ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরাই দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় তখন ইসমাইল, শয়তান ধোকা দেয়। ইসমাইল রে, তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে, তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস? তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা, শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পরে ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপার একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা, আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বল রে বেটা, বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা, আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়। ইব্রাহিম নবী কুরবানি করতেছে, চোখ বন্ধ করে আল্লাহ ডাক দে, বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম, একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম, আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ, তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না? আবার তুমি দেখতে বলো, এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকি হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? জান্নাতের জন্যে কিন্তু আমরা নামাজ পড়ি না।
অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইরে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যেই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? আয় আয়, এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবিকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোটকারা, আপনি জানেন আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলা দিবে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন, আলী তুমি যদি ফজর বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না। এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, আবু বকর বলে, রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাইকে একটা চর দিবার পারলেন না? নামাজ বাদ দেবে তাও নবীর সামনে কয়। আল্লাহ রাসূল মুস্কে হাসিয়ে, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমার বিশ্বাস আলীর জীবন যাবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি সবাই জবান করে কোরআন থেকে শুনে বলেন তো, নামাজ কার জন্যে? জোরে কান, কার জন্যে? বাপ কামাই করে কার জন্যে? সন্তানের জন্যে। আর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে দেখে নাই। তারপরে দেখো রুকুর মধ্যে সুবহান রব্বিল আযীম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর 1 নম্বর উত্তর যখন হবে, বাকি 2টা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর নামাজ ছাড়া যারা কবরে যাচ্ছেন, ঠেলা কাকয় আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। আপনারা বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন 10টা সিল মেরা ফেলবে? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তাহলে সমানে
আপনি খুঁজলে দেখেন ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। জোরে কোন কথা লিখছে না? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ে, এরা কোনদিন দরজা জানলা বন্ধ করে ইউটিউব চালু করে অপেরা মিনি চালু করে ওরা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখনই দেখতে যাবি তখন কবি রে দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। আল্লাহ কয়, মুসা তোমার ধারণা কি? বলে যদি ধরে। আল্লাহ বলে, মুসা 1 গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গিলাস পানি নিয়ে যখন তুর পর্বতের কিনারায়, আল্লাহ বলে, ঘুম রে মুসা ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙ্গে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করে বলে, আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয়, মুসা রে 1 ঘন্টা 1 গিলাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না। আমার যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দিগিতে এই চা আমি কোনোদিন খাইনি বাজান। তোমরা পারলে মাই ভালো করো, এটা লাগবি না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবি। আপনারাও পাবেন না, আমারও খাওয়া হবে না। কারণ 20 জন 50 জন 100 জন 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃসাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো, একটা ভ্যানওয়ালা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম, ভাই তুই দিনে কয় কাপ খাস? কয় 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল চা। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবার না পারলে তুই একটা ওমরা হজ করার পরে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন ভাই? তখন কয়, না হুজুর আমার নিশা, হুজুর চা না খেলে আমার হয় না। আপনার বলেন তো, চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? তার আমি একলা যদি সময় মারি, আপনাদের কাছে যদি লিসা চটকা যায়। এই জন্যে আমি তেজে চা খাই না, মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম। যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, হজরত আলী মসজিদের মধ্যে বলেছেন ফজরের নামাজ পড়বো না, এই কথা বলে বাড়িতে গেছেন। জোরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে। যেই স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না, সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথাই কি? আসসালামু কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন, বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও। কবরের পাশে দেওয়া যাবে, মনে করবে না মরে গেছে, এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দেখছেন কি মোশান রে? আয় আয়, দেখছেন একটা কলের মধ্যে লেগে আর মোবাইলটা ভিডিও করতেছে না, কি করতেছি? এরকে হাতত মোবাইল দেওয়া মানে কি? হ্যাঁ, শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা পাইনসেদে কাম হবে? স্বয়ং জিবরাইল ওয়াজ করলে এরা ভালো হবে না। এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে, সেই দিন এরা ভালো হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। আপনারা এখন ঘরে ঘরে, পিছন থেকে একজন সংসদে সংসদে যদি বলি, তাহলে ওরা বলবে হুজুর ওই দল,
এখন আর ওই দল আমরা বলবো না, এখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে এর নাম কি? অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? সংসদে হলো ডাইরেক্ট, আর সব জায়গায় হলো অ্যাঙ্গেলে। আজকে অ্যাঙ্গেলে মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলজার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবি না। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল, সবাই বলেন কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। সত্য চিরদিনই সত্য। জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য মিথ্যা কোনোদিন এক হবার পারে না। এই মোবাইল আলা যুবকদেরকে এখনোই ধরে আছে রে, এখনো ধরে আছে, শরম নাই রে। এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দেয়, শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়। ধরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম বাদ দেয়, সরাসরি ডাক দিয়েছে, ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী চমকে উঠছে, আলী চমকে উঠছে। কি আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন? কারণ কি? হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মুখত সালাম। আমার এক নেতা ফকিরক দেখে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভারে কইছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে স্যার কেউ তো নাই, আছে থামা। নেতাই গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা? এখানে তো কোনো মানুষ নাই। আপনি চাচা ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও যা আমিও তাই। এইটা নেতার চরিত্র ভাই। ভোটের আগে মারে সালাম। জোরে কোন কথা ঠিক কে না? ভোট পরে আর থাকে না। দেখবেন ভোটের আগে মাহিয়া মাহি বোরকা পরে, আর ভোটের পরে কাপড় খোলে ড্যান্স মারে। জোরে কোন কথা ঠিক কি না? ভোটের আগে অনেক নেতা মাথায় টুপি দেয়, ভোটের পরে টুপিওয়ালা করক ধরে জেলের মধ্যে তোলে। এরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। আর দিনের ব্যাপারে মিথ্যাবাদীদের তুমি চিনো? যারা ধর্ম ব্যবহার করে, ধর্ম পালন করে না, এরাই হলো সবচাইতে বড় জঙ্গি জিএমবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালানা ধর্ম মানে না, তো ধর্ম ব্যবহার করে। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে স্বামী গো, এতদিন আমি আপনাদের সালাম দেবার পারি নাই, ওয়ালাইকুম সালাম বলতে আমার শেষ, কিন্তু আজকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢুকে বলে ফাতেমা, আজকে ফজরের আজান দিলে আমার এজন ডাক দিও না। এমন একজন মুয়াজ্জিন আজান দিবে, যেই মুয়াজ্জিনের আজানটা শুধু মুসল্লির কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো সেই মুয়াজ্জিনের নাম কি? মাশাআল্লাহ। রাসূল একদিন ডাক দিলেন, বেলাল রে, আমার কাছে আইতো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলে বেলাল রে, তুমি না আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে হুজুর আসলেই তো তাই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আপনি আধ হাত লম্বা, আমি আধ হাত খাটো। রাসূল বলে বেলাল রে, দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল কান্দে বলে নবী গো, এমন কথা আপনি বলবেন না, আমি বেলাল কি মাথা উপরে উঠাতে পারি? আল্লাহর রাসূল বলে বেলাল রে, মুয়াজ্জিন হবার কারণে আল্লাহ তোমার মাথা সবার উপরে থাকবে। মাথা
শুধু উপরে রাখবে না, আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। আপনাকে মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান দেয় না? এই আজান শুনে আপনারা কি চেতন পান? আপনারা কোনোদিন কি কইছেন কি রে মুয়াজ্জিনকে কি আজান দিয়ে তুললো রে? নতুন হাজি হজে বুঝলেন, শালা আগে আসলো পাজি, এখন হজে হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার প্যাট প্যাট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে তাহলে টাইম মতো আজান দেওয়া রাখবে। তো মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দেয়, গোসল করছে, হাই সব কিছুই কয়নি। পরদিন দেখে ফজরে আজান দিয়ে আবার গোসল করছে, হাই সব কয় কে রে গোসল করে এসে আজান দিবি আর ওই আজান দিয়ে দেয় গোসল করে, তার মানে টাইমলি আজান দেওয়া লাগে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজিতে আগে শয়তান হয়েছিল, হজ করে ভালো হসা। এরকম হাজি আছে না নাই? জোরে কেন আছে না? খালি মুয়াজ্জিন আর ইমামের দোষ ধরে, এরকে কামই হলো শয়তান হজ করে আছে। ওই শয়তানও তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান লুকে আছে, ওই খালি যা ঢেলা আছে। জোরে কর কথা ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুর বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে তখন হাজী সাহেব বলতেছে আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে কি ভাষণ? বলে এই মুয়াজ্জিনের আজানে আল্লাহ বরকত নাই, এই মুয়াজ্জিনের আজানে আল্লাহর বরকত নাই। বরকত নাই কেমনি? বলে ফজর আজান দিয়ে গোসল করে। সমস্ত মুসল্লিকে কি মুয়াজ্জিন সাহেব? বলে সত্যি। তাহলে আপনি নাফাক অবস্থা আজান দেন। মুয়াজ্জিন বলতেছে এত চেতেন কেন মিয়া? যে এই টাকা বেতন দেন, এই বেতন দিয়ে আমার সংসার চলবে? সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না? আপনাকে বিবেক নাই, এই জন্য আমি কিছু বলিনি। বিবেকহীন মানুষ কুত্তার চাইতো জঘন্য। সব মুসল্লি খালি মোট মোট কামড়ায়, মুয়াজ্জিন তো মুখ খুলছে রে। একদিন খালি আজান দিছে কিন্তু কোনদিন মুখ খোলেনি, আজকে মুখ খুলে বলতেছে রাত্রে আমি অমুক গোডাউনের কুলিগিরি করি, অমুক গোডাউনের। এশার নামাজ পড়ার পরে যে কুলিগিরি শুরু করি, 100 বস্তা যদি গোডাউনে তুলি আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে এই শালা হাজির ভয়ে, এই শালা হাজির ভয়ে আমি আজান দিই। কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলে বালু দিয়ে মেকে গেছে। এখন এই টাইমলি আজান না দিলে খালি ফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আজান দেই, আজান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে ই হজ করলে কি হবে রে, এই শালা শয়তানি যায়নি। জোরে করো, এরকম আসে না নাই? জোরে করে আসে না? খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হযরত বেলাল ফজরের নামাজের আজান দিলে আমারে জান ডাক দিও না। হযরত আলী ফাতেমার কাছে বয়ান করতেছে, বেলাল যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে আমি তখন ঘুমের মধ্যে থাকবো, আমারে জান ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী বলে হাসার কারণ কি? বলে স্বামী গো, বেলাল ফজরে আজান দেয় কিন্তু আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন। স্বামী গো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ফাতেমা বলে স্বামী গো, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হইল মহাব্বত। জোরে কার সুবহানাল্লাহ। আজকে শোনেন, 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, আবার তাহাজ্জুদ। অনেকে চিন্তা করতে হুজুর 5 ওয়াক্তই পড়ি না, আপনি আবার কোন নামাজের কথা বললেন? তাহাজ্জুদের নামাজ কিন্তু মহব্বত আর 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। কেবলমাত্র তাদের মধ্যেই মহব্বত হবে যারা জান্নাতের আশা করে না, আল্লাহকে পাওয়ার আশা করে, তারাই মহব্বতের পাগল হয়। আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়, বলে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপর আমার শুকর আদায় করলি কেন? বান্দা কয় আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হচ্ছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহকে কি পাগল রে, জাহান্নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ।
বান্দা কয় না আল্লাহ আমি তো জাহান্নামে যাবো, একলা যাবো। আল্লাহ কয় তুই কি তারেক জিয়া? বগুড়ার চামচারা মিছিল করছে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায়, এক চামচার মিছিল নেই। এখন কথা ঠিক কি না? নেতা যখন বাইরে থাকে তখন সবাই নেতার সঙ্গে থাকতে চায়, নেতা যখন জেলখানায় যায় আর চামচাকের মিছিল থাকে না। এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হইতো সাইদে হুজুরকে জেলখানায় রাখার সঙ্গে সঙ্গে সব বক্তা হরতাল করত। সব বক্তা হরতাল যদি করত তাহলে বাংলাদেশের সব মানুষ খেপে যাইত। মামুনুল হককে যখন জেলখানায় তুলছে, প্রত্যেকটা কওমি হুজুরদেরকে যারা ইমামতি করে তাদের ইমামতি বয়কট করা লাগবে। দেখি তোরা কার পাশে নামাজ পড়িস। আন্দোলন আছে না নাই? দরকার আছে না নাই? আজকে হাফিজি মাদ্রাসা যদি প্রাইমারির মতন বেতন চায় তাহলে প্রত্যেকটা হুজুরকে আন্দোলন করা লাগবে কোরআন শরীফ নিয়ে। আজকে আকডম বাগডম ঘরের সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই শালাগুলো বেশি বেতন দেওয়া হয় আর শালারা ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তিক বানায়। ধরে কোন কথা কথা না কেন? একটা প্রাইমারি মাস্টার বেতন 10 জনক ভাগে দেওয়া লাগবে। কিন্তু তুই কি বাল শিক্ষা দিয়েছ? তোর এত বেতন কেরা? আইরা টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে, এখন ক্রিং 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 চাপাত খালি জুতের বাড়ি মারা লাগবে। এখন শরীফ শরীফা হবে এইরকম ভণ্ডামি শিক্ষা দিয়া এরা সরকারি বেতন পাবে। আর জালিকাল কিতাবুল রাইবা হুদাল মুত্তাকিন, কোরআনের সহি শিক্ষা দিয়া রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাকে ফজরের জন্য কোনোদিন ডাক দেওয়া লাগবে না। আলী বলতেছেন ফাতেমা আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়ব। যখন ফজরে আজান হয়ে গেল, খুব খেয়াল করবেন, ফজরে যখন আজান হয়ে গেল হযরত আলী মাথায় পাগড়ি পরে মসজিদে যখন রওনা দেয়, ফাতেমার সামনে রায় বলল আপনি ঈশার নামাজ পড়ে সে কি বললেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে এরকম হাব্বা জুব্বা পরে কোথায় যান? আলী বলে ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সরল হবেন না? এতদিন ভিতরে ঢুকে কি করছি? ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা মানে কার ভিতর? মসজিদের মধ্যে। হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত মাইকে নামাজ আই করে, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাঁও জোয়ারি মাইকালা ভাই আছেন এটা নামিয়া যাইকে টাইট দেন। হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না, আজও কারণ আল্লাহর নামাজ ধরতে পারলা না। শয়তান কাঁদতেছে মসজিদের দরজাত। কে কাঁদতেছে? শয়তান কয় এত চেষ্টা করলাম বারে একবারে থবার পারলাম না, এই ভিতরে ঢুকে গেল। আরে শয়তানের কান্না দেখে শয়তানের বেটা, শয়তানের বেটার নাম কি? এই শয়তানের বেটা। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শয়তান লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান, শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। বারে এটা টাইট দিয়ে বারে এটা টাইট তুলে দেওয়া যায় না? হ্যাঁ আবার বেশি গেল রে ভাই, টানতে টানতে এটা লিয়ে দেবো দাদা, এটা টাইট দাও, এটা টাইট দাও। আচ্ছা থাক, মাথা হেলাই ওয়াজ করা লাগে, বুদ্ধি নেই। আমি একটু চিন্তা করছিলাম চাঁড় দেওয়া ওয়াজ করবো। ঠিক আছে বাবা দাও। কি বুঝতেছেন কি বললাম? ফাসাল্লি লিরাব্বিকা
এক নম্বর হলো আল্লাহর নামাজ। সেই নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়, কিসের দরজায়? মসজিদের দরজায়। এত চেষ্টা করলাম, তারপরও আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। জোরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা কান্দেন না, মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে, আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুকতে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলেই চলবে, কিন্তু তোমার ভিতরে যেই ঘোড়াটা আছে তাকে যদি তুমি বাধ্য করতে চাও তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন। মনে মনে মিল না হলে মিলে না ওজন। মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে, আর মন খালি দৌড়ে বেড়াবে। ইলা জিহাতিল কাবা, যখন কাবার দিকে মন দিবেন, ওই কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত আপনাদের ফাঁপড় পূর্ব পাড়ার মসজিদের একটা যোগাযোগ হয়ে যাবে। আর ওই যোগাযোগ যখন হবে তখন বান্দা বান্দা থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আলী বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেছে, খালি দেখতেছে, সবাই নিয়ত বানতেছে, রুকু করতেছে, সেজদা দিচ্ছে। এমন সময় আল্লাহর নবীর হাদিস আলীর সামনে এসে বলতেছে আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান জমিন বিক্রি করে দেওয়া দান করার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দিবে। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দাম বেশি। ধরে কর সুবহানাল্লাহ। আলী রে, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? ফতুয়া মারতেছে মন। তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে কি ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে না? হযরত আলী এক দৌড়ে মসজিদের বারান্দায় আবু যর গিফারির পাশে, হযরত আবু যর গিফারির পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। যেই সুন্নতের সালাম ফিরাইছে, আবু যর গিফারি বলতে আলী ভাই আপনি এশার সময় কইলেন ফজরের নামাজ পড়ব না, এটা কি হলো? আলী বলতে তুই আমার চেয়ে বেশি জানিস, তুই আমার চেয়ে বেশি জানিস। আবু যর গিফারি বলতেছে নাউজুবিল্লাহ, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি বেশি জ্ঞানী তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ হন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওসমান যখন মদিনার খলিফা তখন হযরত আলী হলো শিক্ষামন্ত্রী। কারণ তারা জানে যাকে তাকে শিক্ষামন্ত্রী করা যাবে না, শিক্ষামন্ত্রী করবার গেলে তার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য।
ইসকন বোঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সদস্য হলো বর্তমান নওফেল। কি মনে করতেছেন? শিক্ষামন্ত্রী করা যাবে না। শিক্ষামন্ত্রী করতে গেলে মুসলমানের দেশে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। জোরে কথা কন না কেন? কথা খালি কথা না বলার কারণে আজকে আমাদের ঘরের মধ্যে ভারতের চ্যানেল ঢুকছে। আমি আমার বউরে বুঝাইছি, আমার বউরে, তুই জানো ভারতেরা কি অকাম করলো? বউকে কি হয়েছে গো? আরে কি করছে? বাবরি মসজিদ ভাঙ্গারে। ভারতে বহু জায়গা আছে রে, কোনো জায়গায় মন্দির বানালো না, যেটি মসজিদ ছিল ওটা ভাঙ্গা ওই জায়গায় মন্দির করলো। আর বউকে নাউজুবিল্লাহ, এ ভারত তো খুব খারাপ। খারাপ তো স্টার জলসা দেখিস কেরা? জি বাংলা দেখো কেন? মান্তাসাব্বাবি কওমি মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতির সাথে তার হাসর হবে। খালি জবান বন্ধ থাকার কারণে আজকে মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হরি 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 ল। আপনার জবান নাই। বউকে আগে বুঝাবেন, না বুঝলে 1.5 হাতা লাঠি খালি তেল দিবেন, মারা লাগবে না। একটা লাঠি বার করে খালি তেল দিবেন। বউকে কে আগে লাঠি কি হবে? সুন্নত হিসেবে ব্যবহার হতে পারে, কারণ লাঠি ব্যবহার করা সুন্নত। খালি কুত্তা মারার জন্য লাঠি না, বিলাই মারার জন্য লাঠি না। ডিস্টার্ব করলে বইয়ের পাশার উপর, পাশা বোঝেন যেটি গোস্ত উঁচে হয়ে আছে, ওই পাশার উপর বাড়ি বসানো লাগবি। পুলিশকে দেখাবার পারবি না, মেম্বার চেয়ারম্যানও দেখতে পারবি না। কথা কান না কেন? জাগা মতো মার, জাগা মতো মার। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের চোখ ভিজা দেব ইনশাল্লাহ। মা ফাতেমার 10টা মিনিট ওয়াজ করলে ওরা কানতে কানতে বাড়ির যাবে। আগে যত গাল দিছি একটাও মনে থাকবে না। জোরে কন দেখি না? এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে কন কি মার? আবু জার গিফারের পাশে হযরত আলী 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আলী বলতেছে, আবু জার সুন্নত পড়তে পারি কিন্তু ফরজ পড়বো না। আবু জার গিফার আলীর সঙ্গে কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল আকামত শুরু করছে। আকামতের মধ্যে কত কামাতের সালা আছে না নাই? হযরত আলী বারান্দায় বসে আছে, ফজর পড়বি না। ফজর না পড়ার জন্যে মসজিদ নববীর বারান্দায় বসে আছে। আর হযরত বেলাল বলতেছে, কত কামাতের সালা, নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে, কুমু লিল্লাহি কানিতিন। আলী রে, আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্যে দাঁড়িয়ে যা। আপনার বলেন তো, নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হাঁটে হাঁটে আসে চেয়ারত বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি হাঁটে হাঁটে আসে চেয়ারত বসে নামাজ পড়েন, ফাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন। হায় হায়, ভ্যানওয়ালা 5 টাকা চায়, কয় টাকা তো মুখের 5 বল নেই। ওই হাঁটে হাঁটা বাড়িতে আসে 1 কিলো। আর মসজিদের মধ্যে চায়, কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে চেয়ারলে বসলো, গোটা কাতারই শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে কেউ যদি বসে আর পাও চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্যে, দুর্বলের জন্যে কাতার মাকরু করবেন। এই জন্যে সবাই মিলে চেয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সব পাবেন। কি চেয়ার আছে না? কথা কান, চেয়ার আছে না? নাই ও যে আল্লাহর কোরআন বলতেছে, কুমু লিল্লাহি কানিতিন। আলী রে, আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আর ওমরের মাঝখানে 2 হাত ঢুকাইয়া সাড়া মারছে। 2 হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার।
ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে তুই না কয়ে গেলি ফজর পড়বি না, আবার সামনে কাতার ঈদে দেখতে পাই আবু বকর মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী এশার সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য, গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাও জামাত ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আলী তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কানলে হবে না, আমাকে বলতে হবে ফজর পড়বা না আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কয়েন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতেছে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। জোরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। 2 ভাই দৌড়ে দৌড়ে আসতেছে, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে রাসূলুল্লাহ আমরা 2 ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্যে কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে ধরে কোন কথা ঠিক কি না? একজন আবার মাটির গর্ত করছে, হাই রে ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়ার পাইছে, খেয়ার তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয় পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি, নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে তো পুলিশের পোশাক পরে ওর কাজ যা। আজরাইল পুলিশের পোশাক পরে সব ডাক দিচ্ছে, কে রে ভাই এই জায়গার তুই খোঁজ পাইলি কেমনে? তখন বলতে ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান দেয়ার কয় ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরেন, আজরাইল ধরবি কথা মনেই নাই, খালি পুলিশ খালি পুলিশ খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন কাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তোলেন তো দেখে। কখন ধরবে আমরা কেউ যদি না জানি? এত মশান মারতেছেন কেন? এত মশান কেন?
ইনকা করে দেখতেছে, 7 তলা বিল্ডিং, সরাসরি দেখা যাবি তাই। ডান কাঁধের ফেরেশতা কয় শয়তান রে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কাঁধের ফেরেশতা চাপা খাচ্ছে। আল্লাহ কয় আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ কয় ও যে 7 তলা বানাছে। কাঁধের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কব্বরের কথা মনে নাই? এত মশান মারতেছেন, আমার চিনিস? আমি কার দল করি তুই জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 2 কাঁধের ফেরেশতা কয় আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? তুই তো ঘুমের দোয়া পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা কোনোদিন আমার ঘর আমার বাড়ি বলবে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় ওই এত ফোর্সে নামছে বুঝলেন, ওই কিন্তু কথা হামাক নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলাস। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় জনগণ যদি নামাও না পারে তাহলে আমার নামান এইরকমই। আপনারা কি মনে করতেছেন জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহই পারবে? জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চোপড় পরে ন্যাংটা করে, জোরে কোন কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে সম্মান দিয়ে আল্লাহ চেয়ারত বসাবার পারে, অপমান করার মালিককে আবার ন্যাংটা করে নেওয়ার, ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন পারে। সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে জোরসে বলুন, জোর হলো না আরো জোরে। মার্কা আছে কুলসে মার্কা আল্লাহ, কুলসে মার্কা। মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই, আমাদের দল হয়তো ভোটার দাঁড়ানি তাই বলে আমাদের মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনারা বলবেন আছে, মার্কা আছে কুলসে মার্কা। আরো জোরে, জোর হলো না আরো জোরে, ভোট হবি না। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস 2 ভাই আল্লাহর নবীর কাছে বলে নবী গো আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন কুরবানি হবার গেলে বয়স লাগবে। জোরে কোন কি লাগবে? আচ্ছা ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বললেন বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে, রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুআযের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন মুআয রে মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটিত নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুআয বলে নবী গো আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন মাবুদ এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয় যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন ঠিক আছে তোমার কুরবানি কবুল করা হলো।
মুআব্বিস বলতেছে হুজুর আমিও। আল্লাহ রাসূল কয় তুমি কি সমান? কয় 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই লম্বা হবার পারে, কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বিস মুআদের সঙ্গে কুস্তি করতেছে। মুআজ বলতেছে পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বিস বলতেছে ভাইজান আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআজ বলতেছে মুআব্বিস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বিস বলতেছে ভাইজান আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাই তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো, আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে আমি বামে, আপনি সামনে আমি পিছনে দাঁড়াবো, আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ঘরে বসে থাকা ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়ালিকে জানেন? এক জুম্মায় হুজুর ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি? মাকরুহ, অপছন্দনীয়। যাক সবাই বুঝবার পারেনি। পরে জুম্মায় ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি কে রে? ই গত জুম্মায় ফতোয়া দিল ইক্তেদা করা মাকরু, আজকে দিল টেকা নেওয়া জায়েজ নাই। ই অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি নয় খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না কেন? তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে দেখেন তো, ই তো অন্য কারোর বিরুদ্ধে ফতোয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপরদার বিরুদ্ধে দেয় না, ই হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে। শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাঁধানোর জন্য এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে। ধরে কোন কথা ঠিক কারণ আছে না নাই? দেখবেন ওর টেজত গেলি একজন একটা স্লিপ দেয়, স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওই উঠাই খালি বেকাতেরা ফেতনা বাঁধানোর জন্যে। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগানো হলো কতরের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। ধরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউদে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খালি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়।
আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে, ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের মজুর করছে, কে হুজুর কে কথা শুনলি চমকে উঠলো, ভেজাল আছে। লিয়ে গেছে অন্তর্মহলে, যা বলতেছে কে? এই তুই কে রে? বাইরে কথা আপনি কে, ভিতরে কথা তুই কে। যেই কথা তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হুজুর, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তো ফ্রি নামাজ পড়াও লাভ নাই। কথা ঠিক। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার আমাকে বাদ দেবেন এই জন্য প্রথম তাকে বলতো সালা নামাজ পড়াছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারা মায়ের দিবে। তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মায়ের। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছে, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কিনা? ভিতরে গিয়ে দেখেন এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার। বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না। এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকাল মেয়ে মানুষ শকুনি হয়ে স্বামী কয় দে তালাক দে, মদ্দা তালাক দে, ভিক্ষা করে খামো। আমার এক ফকুন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর 2টা কাপড় খাঁচাতে যাও। ফকুন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 5 সার চাউল পাই। 5 সার চাউলের দাম জানেন? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নেই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এ জুয়ান তাগড়া শালা কাম না করে এরকম ফকির আপনারা কথা কন না কেন? আল্লাহর বান্দারা নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে, করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছে মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কোন কয় দল?
এটা ভিতরে না ঢোকা তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি হয় ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল, এক দল মানে আমরাও যাই এরাও তাই, তাহলে আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, এ ছাড়া কোনো তফাৎ নেই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান বারে কয়া আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যা মরার আগেই কুল্লু খালাস, মরার আগেই মরার আগে। যারা নামাজ ছাড়া মরতেছেন বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না, মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জুয়েলাইছে জান্নাত, জুয়েলাইছে চিনেন না, জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে, তুই শরবত খাবো, কয় খামো ভাই। জান্নাতে যাবো, কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ ক, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত। তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান্নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান্নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসা মাগরিব বাদ দিয়ে অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না? যারা জুম্মার নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেল তালা চাবি পাচ্ছি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের? আল্লাহ জানবার চায়। আল্লাহ বলে ফজর জোহর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খেক করে হাসলে? হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্যে না 5 ওয়াক্তের জন্যে? এখন কুন্ডের জন্যে। আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নেই, একটা তো নেই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড়ের উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো আজান দেওয়ার আগেই মুসল্লি যায় খালি সাইজ হয়ে থাকতে, জোরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই বগুড়া রেল গেট গেলে আর কি না যাই না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যাই তল দিয়ে যায়, এইগুলো একটাও 1 নম্বর
দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা চিন্তা করতেছে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা ওঠা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতেছে 11:30। মনে হচ্ছে না 2.5 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়। হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই রে। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না। খালি বিশ্বাস করে মসজিদ কার? এই ধর এখন কার? এটা ওই যে সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্করিণী যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ? যেই দেশে আপনার কিছু নাই, ওর চাচা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কাই ওটাই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায় ওই তখন পকেটের দিকে তাকায়। 500, 200, 100, 10 টাকা নেই, 10 টাকা ছক্কা মারা তো আর কি মারিয়া দিছে। 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে যে একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ভরে টাকা দিয়ে ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি? কি বাড়িঘর পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকাল আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে ওরাও 2-1 আমাকে দাদু কয়, বাদ বাকি আমাকে আব্বু কয়। পাগলারা
নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন। ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নামাজ করছি, এই কৈশোর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, ওপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিয়েছেন। আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনার পয়সা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। একটা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না। কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি না? ওই আসলে মালটা অলরাউন্ডার, আসলে মাল অলরাউন্ডার। কেরে দিকে ক্যাশ ক্যাশ করে, কেরে ক্যাশ ক্যাশ করে, কেরে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর এক দল মুসলমান, তৃতীয় দল ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে উকিল রে, জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায় ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে সবাই বলেন দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। হুঁশিয়ার সাবধান, আল্লাহর পথে কুরবানি দিতে চাই সবাই বলেন আল্লাহ রাস্তায় কুরবানি। মরণ নাই, কুরবানি আপনি দিবেন আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পেরা মাহফিল করতেছে, আমি আসাই যদি 8 ঘন্টা ওয়াজ করে আদায় করতাম তাহলে জানানো বলতে আদায় করার জন্য আছে। এখনকার বক্তারা আমার মতন তারা বুড়া বক্তা, এরা 1.25 ঘন্টা ওয়াজ করতে। আদর বিশ্বাস করবেন না, অনেকের তখন জন্ম হয়নি যখন থেকে ওয়াজ শুরু করছে। আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? আমি আজ থেকে শহর দিকে যখন প্রথম ওয়াজ করছি, আপনার সেই ক্যাসেট নেন, আজকার ক্যাসেট নেবেন, দেখবেন 2 ক্যাসেটে একই গলা রে। কে রে আর চেহারা কয় বুড়া হয়ে গেল, চুল দাড়ি লাল হলো, কিন্তু কণ্ঠ এক রে। আপনারা কন্ত 2 ঘন্টা ওয়াজ করছি, দম খাসি। এখন কুরবানির জন্য মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। একটা লোক যদি ওঠেন, কোরআন শরীফ নিয়ে বলতেছি, এর যেন প্যারালাইসিস হয় না। যাওয়ার নিয়তে যদি ওঠেন, দেওয়ার নিয়তে ট্রেজর যদি আসেন, তাহলে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে, কুরবানি করার জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর ঘর মসজিদে
এই ফাফর পূর্ব পড়ার কোন আল্লাহর পাগল আছেন 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন, এমনকি আল্লাহর এমনও পাগল থাকতে পারে 1 লক্ষ টাকা দান করবেন। বেশি সময় নেওয়া যাবে না ভাইজান, কারণ 2 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় করার পরে আমি আবার মূল আলোচনায় চলে আসব। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ কন্যা খান। এখানে আল্লাহর কোন পাগল আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000, 20,000, 1 লাখ টাকা দিলাম, যদি না পারেন 5,000, 1,000 জায়গা পারবেন? কোন আল্লাহর পাগল আছেন এই মসজিদকে নতুন করে সুন্দর করে নির্মাণ করার জন্যে? আল্লাহর ঘরের পাগল হয়ে আল্লাহর রাস্তায় দান করবেন, কুরবানি করবেন, এমন কোন পাগল আছেন? তাড়াতাড়ি দাঁড়াবেন, শয়তান যেন ধোকা দেওয়ার চান্স না পায়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রাসূল যখন মদিনায় হিজরত করলেন একটা জায়গা নবীর পছন্দ হয়ে গেল। সে জায়গায় যে মসজিদ তৈরি হয়েছে যাকে আমরা বলি কোবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কোবা। রাসূল বললেন মদিনার আনসারেরা এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ, এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল হুজুর কিছুদিন আগে বাপ মরে গেছে, বর্তমানে 2 সন্তান এতিম এই জায়গার মালিক হয়ে গেছে। রাসূল 2 সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বলতে তো হুজুর এই জায়গা কি হবে সেইটাকে বলেন। আল্লাহ রাসূল বললেন এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। 2 বাচ্চা নবীর হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ বিনিময় হিসাবে দুনিয়া চাই না, বিনিময় হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে আল্লাহর ঘর বানায়, ঘর বানাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জান্নাতে ঘর পাওয়ার জন্যে আল্লাহর ঘরের পাগল হইয়া কোন বান্দা পারবেন? ভাই এতক্ষণ দেরি করেন কেবারে? কি বাড়ি? রাজু আহমেদ। আচ্ছা আপনার মসজিদের কি করবেন? মসজিদটা করবেন কি? টাইলস এবং এসি। ও বাবা, হ্যাঁ মাজা আমি যেটা কইলাম বারান্দা চাইতে মাজা নিচু, ওই নিচু থাকার কারণ হলো নিচে মশলা দেওয়ার পরে টাইলস মারলে সমান হয়ে